আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। জেসমিন স্বপ্না ব্লগ থেকে তুমি একটি কমেন্ট করেছো, আসসালামু আলাইকুম। আমি এই প্রথম দেখলাম ছেলে মানুষ এভাবে টক খায়। মাংস রান্না সুন্দর হয়েছে, ব্যালকনিটা অনেক সুন্দর, সব মিলিয়ে অনেক ভালো লাগলো। ওয়ালাইকুম আসসালাম জেসমিন, ছোট বোন আমার, তুমি একটি কমেন্ট করেছো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমার ছোট ছেলেটা ছোটবেলা থেকেই এরকম টক খেতে পছন্দ করে, আর আমিও দেখিনি আসলে ছেলেরা টক ওভাবে খেতে। তবে আমার ছোট দেবর তো আমার একটাই, সুমন, তো ও মাঝে মাঝে খেতেও দেখতাম একটা সময়, তো ওর অভ্যাস হয়তো পেয়েছে। গোপা রয় ব্লগ থেকে কমেন্ট করেছো, তুমি সবসময় সুন্দর কমেন্ট করো, তোমার কমেন্ট আসলে না পড়লে কেমন যেন লাগে আমার। খুব ভালো লাগলো বন্ধু তোমার ভিডিওটা, অবিরাম ভালোবাসা আর ভালোবাসা রইল। আসলে বরাবরের মতো তুমি লম্বা কমেন্ট করো, আমি চাই ছোট ছোট কমেন্টই করো, কারণ আমার বিশ্বাস আছে তুমি আমার ভিডিও ফুল দেখো এবং ভালোবেসে দেখো। অসংখ্য ধন্যবাদ বন্ধু তোমাকে, আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য বরাবরের মতো। আসলে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে, কিন্তু সব কমেন্টের উত্তর দেওয়া তো সম্ভব না, কিন্তু মন চায় সবার উত্তর দেই, মাঝে মাঝেই মন চায়, কিন্তু আসলে একজনের না দিলে আরেকজনের খারাপ লাগে। আবার অনেকেই কমেন্ট দিয়ে থাকেন যে কমেন্টে এমন এমন কথা বলেছে, আপাতত আপুটার নাম মনে নেই, এইসব কমেন্টে আরও কষ্ট হয়। সেজন্য আমার মনে হয় কমেন্ট না বলাই ভালো। তা আমারও বলতে ইচ্ছে করে না এই জন্যে, কারণ সবাইকে আমি মহব্বত করি, সবার প্রতি আমার ভালোবাসা থাকে এবং থাকবে। যারাই দেখছেন হয়তো অল্প সংখ্যক, সো হোয়াট, তবে মন থেকে যে কমেন্ট করেন, আমাকে ভালোবেসে দেখেন, সেটাই আমার জন্য আলহামদুলিল্লাহ। আসলে এখন কাজের পরিমাণ এতটা বেড়েছে কি বলবো, মাথা ব্যথা সারতেই চায় না, ভীষণ পরিমাণ মাথায় পেইন হয়। কিন্তু সংসারের দায়িত্ব আসলে এটা আমরা ভালোবেসেই করি, আমরা যারা মহিলারা আছি ভালোবেসে করি। আর নইলে এত কাজ করা, এত গরমে অসহ্য যন্ত্রণা। আসলে ভালোবাসি বলেই আসলে চুপচাপ সব কিছু সহ্য করি। সবারই তো ছুটি হয়, কিন্তু আমরা গৃহিণী, ছুটির সময় আরও বেশি কাজ হয়। তো যাই হোক, আমি রাতের কাজগুলো করে নিচ্ছি যেন সকালে চাপটা কম আসে। আর তাছাড়া আমার শরীরে জ্বর ভাবও আসছে, আমি জানি না আগামীকাল সকালে আমি উঠতে পারবো কিনা। শরীরটাও জ্বর লাগছে, প্লাস হলো কেমন বমি লাগছে আর কেমন কেমন করছে বডিতে। তো সেই জন্যই মূলত আজকে কাজগুলো সব রাত্রে সেরে নিব ইনশাল্লাহ, যতটা পারি সম্ভব আপনাদের সাথে শেয়ার করছি। অন ক্যামেরায় একটা পাতিল ধোয়া দেখিয়েছি, আসলে পাহাড় সমান হাঁড়ি পাতিল আমার ঘরে হয়, সব থেকে বেশি হয় হাঁড়ি পাতিল, তারপরে হয় কাপড়। গোশত রান্না করা তো অনেক কষ্টের কাজ, কিন্তু তার থেকে বেশি কষ্টের কাজ পরদিন পর করে জাল দেওয়া, কারণ জাল না দিলে তো নষ্ট হয়ে যাবে, এত পরিমাণ গরম, সেজন্য জ্বালালাম। আর যেহেতু আমার ফ্রিজটা ছোট, তাই ওভাবে বক্স করে রেখে দিতে পারিনি। আসসালামু আলাইকুম প্রিয় ছোট বোন আমার, কেমন আছেন? নোটিফিকেশন পেয়ে চলে আসলাম আর লাইক দিয়ে দেখা শুরু করলাম। আমি কামরুল, মালয়েশিয়া থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ কামরুল ভাইয়া, আপনি মালয়েশিয়া থেকে দেখছেন, দূর প্রবাসে থাকেন, অনেক কষ্ট করেন ফ্যামিলির জন্য, সেখান থেকে সময় সুযোগ করে যে ভিডিও দেখেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ ভাইজান। নর্মালি আমার কণ্ঠটা অনেক মোটা, সেটা আমি জানি, তবে সকালে যেহেতু ভয়েস ওভারটা দিয়ে একদম ভোরে, তো ওই জন্যই আসলে আরও বেশি মোটা লাগে। আর এছাড়া তো অপশনও নেই, প্রচুর নয়েজ আশেপাশে আমাদের এই এলাকাটা যেখানটায় আমরা থাকছি, যেহেতু কনস্ট্রাকশনের কাজ হয় ওই জন্যে। সকাল ভোরে নামাজ কোরআন পড়ে ভয়েস ওভার দিতে বসে যাই, যেদিন ভিডিও আপলোডের ডেট থাকে। আদারওয়াইজ তো আমি হাঁটতে যাই। তারপরও আশেপাশে যারা ঘুমাচ্ছে, মানে আমার পরিবারের সবাই, যেহেতু পাখা অন করা আছে, সাউন্ড আসে, তাই অনেক দ্রুত কথা বলতে হয়। আর এই অল্প সময়ের ভিডিও, তার মধ্যে যদি দ্রুত কথা না বলি তাহলে আসলে সব কিছু বোঝানো সম্ভব না, তাই না বলেন? তারপরেও তো ভিডিওটা লম্বা হয়ে যায়, অনেকে দেখেন না, অতটা লম্বা কিন্তু আমি দিই না, তারপরেও কেন যেন সবাই দেখতে চান না, একদম অল্প সময় দেখেন। জানি না কারা প্রথম আজকে আমার ভিডিওটি ওয়াচ করছেন। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে, আমার কথাও কাজে মন ছুঁয়ে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এই ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিও যাদের ভালো লাগে, বেশি ভালো লাগলে ফ্রেন্ডস
সার্কেলের সাথে শেয়ার করতে পারেন। অনেকেই আছেন আমার সাথে পুরনো বন্ধুরা, যদি পরে কথা বলি আমাকে বলে বেড়ান যে হ্যাঁ আমি কিন্তু তোমার ভিডিও দেখি, তো ভালো লাগে আসলে সেই ব্যাপারটা। কিন্তু সবাই যদি দেখে তাহলে ভিউজের অবস্থা এমন কেন আমি জানি না। তো অনেকেই বলেন যে দেখেন, সেটাই আসলে আলহামদুলিল্লাহ, কারণ বাধ্য না কেউ আমার ভিডিও দেখতে, ভালো লাগা থেকে আসলে দেখা হয়। মাঝে মাঝে হাসি পায়। সেদিন তো ফেসবুকের ব্যাপার নিয়ে কথা বলছিলাম ফ্যামিলির একজনের সাথে। অনেকেই ছিল আমার হার্ট দিত সব সময়, কিন্তু এখন হার্টও দেয় না, মানে লাইকে চলে এসেছে কেউ কেউ, আর কেউ কেউ তো লাইকও দেয় না। বন্ধু, তোমার একটা লাইকে হার্টে আমি পপুলার হয়ে যাব না, আমি ভাইরাল হয়ে যাব না, এই টেনশন নিও না। যদি নিয়ে থাকো এই টেনশনটা, ভালো লাগে জাস্ট যে তুমি আমাকে হার্ট দিয়েছো। আর অনেকে আছে মানে মনে হয় ঠেকে ঠুকে একটা লাইক মারে, কেন ভাই? দরকার নেই। এক সময় তো হার্ট দিতা, এখন লাইক দাও, দরকার নেই ভাই, রেখে দাও তোমার লাইক তোমার কাছে প্লিজ। তোমাকে রিকোয়েস্ট করছি, কোনো লাইক দেওয়ার দরকার নেই। আমার ভালো লাগা থেকে ভিডিও আমি আপলোড দেই, এটা আমার একান্তই ভালো লাগা, দ্যাটস ইট। এই তো চুলাটা আমার কিন্তু মোটামুটি মাশাআল্লাহ অনেকটাই ক্লিন হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আপনারা কে কে এরকম করেন, প্রায় সময় রাতে করেন কাজ বলেন তো? আমি কিন্তু করতে পারি না, করলে আমার মাথা ব্যথা হয়ে যায়। কিন্তু ওই যে বললাম, যদি অসুস্থ বেশি হয়ে যায় তাই আজকে আগেই নিলাম, কালকে রেস্ট নিব। আসলে রেস্ট শব্দটা আমার ডিকশনারিতে নেই, উঠে গিয়েছে বলতে পারেন। একটা সময় তো অনেক কাজ করতাম, আর এখন কেন পারি না জানি না, হয়তো বয়সের দোষ। তো বন্ধুরা, যারাই আমাকে কমেন্ট করেছেন, সবাই কমেন্ট তো পড়া সম্ভব না, তবে রাগ করেন না প্লিজ। সবাইকে লাভ ইউ সো মাচ। ঈদ আসলে মেহেদি না দিলে কেমন যেন লাগে, কিন্তু আমরা যারা গৃহিণী আমাদের একদমই হাতে কিন্তু থাকে না খুব একটা। এই পরিমাণ ধোয়া পাকলা আমাদের হয়, কোথায় চলে যায় মেহেদি? মেহেদির জায়গায় মেহেদি থাকে আর আমার জায়গায় আমি থাকি, বাট আই লাভ মেহেদি। তো কাপড় ধোয়া আমার শেষ, এখন ঘড়িতে কটা বাজে জানো? কটা বাজে দেখে নি, মোবাইল কোথায় উঠে দেখি কটা বাজে ঘড়িতে। দেখেন 10টা বাজে, তাই না? আপনারা জীবনে দেখছেন কখনো রাত্রে 10টা বাজে কেউ কাপড় কাচতে? তো শরীর এত ক্লান্ত লাগতেছে, আমার মনে হইতেছে কেন যেন একটু জ্বর জ্বর লাগবে, তাই অগ্রিম ভাবে আজকে রাতের কাজ সেরে নিলাম আর কি। কালকে সকালের কাজগুলো এখন সেরে নিলাম। তো ঈদের দিন কাপড় কাচা হয় নাই, ভারী বালতি দিয়ে দাঁড়ায় কথা বলতেছে। দেখেন কতটা পাগল আমি। বিকেলে কাপড় তুলছি না, সেই কাপড়ের মধ্যে এগুলা ছিল, থাকুক পরে ভাঁজ করবো। এবার রাত্রে যদি বৃষ্টি চলে আসে, তো মেয়ের জামাগুলো জমে গেছে, ওই জন্য। এই শাড়িতে দিব না, জামা লাগবে। এই শাড়িতে দিয়ে দাও, যতটুকু জায়গা নেই। জামা লাগবে কিছু। প্রথম প্রথম অনেক কষ্ট হতো, ভাড়া বাসায় ছোট্ট একটা জায়গা, হাত পা আমাদের লম্বা লম্বা, ঠাস ঠুস বাড়ি খাই। কিছু করার নেই আসলে। আর এখন মানিয়ে নিয়েছি, এখন অভ্যাস হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। গতকালকে ভিডিওতে রাইসাকে দেখেছিলাম, ওর বাড়িতে গিয়েছে বেড়াতে, ভাল লাগলো। খেজুর পারলো, পাকা খেজুর, আমার তো খুবই লোভ হয়েছে। মাশাল্লাহ, এরকমভাবে পাকা খেজুর আমি কখনো পেরে খাইনি। যদি কখনো সময় হয় রাইসা বেড়াতে যাব, তুমি যদিও আমাকে ইনভাইট করেছো। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ অবশ্যই অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।
আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, কার ঈদ কেমন কাটলো যদি সম্ভব হয় আমাকে জানাতে পারেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা, আমার জন্যও দোয়া করবেন। সবার দোয়াই আসলে সব থেকে বড় সম্পদ। যদিও মন খারাপ হয় গ্রামের জন্য, কিছু করার নাই। গুড নাইট।